আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি লসিকা কী তা নিয়ে। লসিকা হচ্ছে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থ। সেটা কীভাবে যে সৃষ্টি হয় সেটা এখন আমরা দেখি যে আমাদের দেহে মহাধমনির পরে সেগুলো ধমনীতে রূপান্তরিত হয়। ধমনির পরে রয়েছে আর্টারিওল, আর্টারি থেকে আর্টারিওল। আর্টারিওলকে বলা হচ্ছে কৈশিক ধমনী, অর্থাৎ যেহেতু এই যে ক্যাপিলারিজ বা কৈশিক জালিকার পাশে থাকে সেজন্য কৈশিক ধমনী। আমরা ইংরেজিতে যদি বলি তাহলে আর্টারিওল, আর্টারিওল পরে হচ্ছে ক্যাপিলারিজ। এই ক্যাপিলারিজ যেগুলো আছে সেগুলোর ওয়াল খুবই পাতলা এবং এরপরে হচ্ছে বেনিউল, অর্থাৎ এই যে কৈশিক শিরা এবং কৈশিক শিরার পর হচ্ছে শিরা, ছোট শিরা তারপর বড় শিরা হয়ে হার্টে যে রক্ত পৌঁছে যায়। এখন রক্ত চলাচলের সময় এই যে কৈশিক জালিকা আছে সেই পাতলা কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে কিছু পরিমাণ প্লাজমা লিক হয়ে যায়। এই চলাচলরত রক্তরস বা প্লাজমার 10% লিক হয়ে এই যে কোষের মাঝখান যেটা আছে সেখানে এই জায়গাটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। তো ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইড থাকে তাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। অর্থাৎ এই যে আর্টারিওল হয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় এই ক্যাপিলারিসে আসার পর সেখান থেকে রক্তরস বা প্লাজমার 10% লিক হয়ে কোষের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁকাস্থানে যে তরল পদার্থ অবস্থান করে তাকে বলা হচ্ছে লসিকা। এখন এখানে অবস্থান করলে তাকে লসিকা বলা হবে কি না এর একটু দ্বিমত আছে। এখানে অবস্থান করলে সেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর যখন এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা লসিকা নালীতে পৌঁছে যায় তখন তাকে বলা হয় লসিকা। অর্থাৎ এখানে যতক্ষণ অবস্থান করবে, অর্থাৎ কোষের মাঝখানে যতক্ষণ অবস্থান করবে তখন তাকে বলা হবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখন প্রতিদিন আমাদের দেহে এই কত লিটার লসিকা বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তৈরি হয়? দেখা গেছে প্রতিদিন 4 থেকে 8 লিটার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তৈরি হয় এবং এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে থাকে প্লাজমা প্রোটিন। এই প্রোটিনটা আবার এই যে লসিকা দিয়ে চলে যায়, লসিকা নালী হয়ে চলে যায় সাবক্লেভিয়ান যে ভেইন আছে সেই সাবক্লেভিয়ান ভেইনে চলে যায়। সাবক্লেভিয়ান ভেইন পরবর্তীতে হার্টে উন্মুক্ত হয়। এখন পরবর্তীতে হার্ট আবার সারাটা দেহে সেই প্লাজমা প্রোটিন যে রিসার্কুলেট করে আমাদের দেহে। যদি এই প্রক্রিয়া চলমান না থাকতো তাহলে আমাদের দেহে এই যে প্রোটিনের সারাটাই ইন্টারস্টিশিয়াল স্পেসে থেকে যেত এবং এই রক্তের নালীর মধ্যে প্রোটিন না থাকায় এই যে প্রোটিনের একটা ধর্ম হচ্ছে কলয়েডাল ধর্ম, অর্থাৎ সেখানে পানি ধরে রাখে, সেই পানি ধরে না রাখতে পারতো এবং দেহ হাইপোভলিমিক শকে, অর্থাৎ রক্ত পাম্প করার মতো এই রক্তের যথেষ্ট পানি থাকতো না, যার ফলে হাইপোভলিমিক শক হয়ে যেত। যাই হোক, একটা টার্ম হচ্ছে লিম্ফোজেনেসিস। লিম্ফোজেনেসিস হচ্ছে লসিকা উৎপাদনের প্রক্রিয়া। অর্থাৎ এই লসিকাটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং অন্যান্য প্রোটিন এবং এই যে কোষীয় যে বর্জ্য যেগুলো আছে এই কোষ থেকে যে বর্জ্যটা এই ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে এই সবগুলো যখন লসিকা নালীতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে লসিকা, লিম্ফ। এবং এই লিম্ফটাকেই বলা হচ্ছে, লিম্ফ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে লিম্ফোজেনেসিস। লসিকা কী থাকে? লসিকায় দেখা গেছে 94% পানি থাকে আর 6% কঠিন পদার্থ। 6% কঠিন পদার্থের মধ্যে রয়েছে কোষ উপাদান এবং কোষবিহীন উপাদান। কোষ উপাদানের মধ্যে থাকে মনোসাইট, লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজ। এর মধ্যে লিম্ফোসাইটের সংখ্যাটা নির্ধারণ করা যায় যে 500 থেকে 75,000 প্রতি ঘন মিলিমিটার, অর্থাৎ 1 ml রক্তের মধ্যে এই যে 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। কোষবিহীন উপাদানের মধ্যে রয়েছে জৈব বস্তু এবং অজৈব বস্তু। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সমন্বয়ে গঠিত যেসব বস্তু প্রাণী দিয়ে তৈরি হয় বা জীব দিয়ে তৈরি হয় তাদেরকে জৈব বস্তু বলা হয়। তো জৈব বস্তুর মধ্যে রয়েছে প্রোটিন। প্রোটিনের মধ্যে যেমন আমরা বলতে পারি অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন, তারপরে যে অ্যান্টিবডি, এনজাইম, এগুলো এখানে থাকে। লিপিডের মধ্যে রয়েছে কাইলোমাইক্রন এবং অন্যান্য লিপিড যেগুলো আছে লিপোপ্রোটিন সেগুলো রয়েছে। কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে গ্লুকোজ, মানে কার্বোহাইড্রেট গ্লুকোজে পরিণত হয়ে যায়। আর রেশন বর্জ্যের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়াটিনিন এটা। আর অজৈব বস্তু যেগুলো আছে লসিকার মধ্যে থাকে সেগুলোর মধ্যে যে সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, পটাশিয়াম, বাইকার্বনেট এই আয়নগুলো থাকে সেখানে। এই ছিল লসিকা নিয়ে আলোচনা।